ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত চলছেই। গতরাতেও দুদেশ বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালায়। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এখনো পর্যন্ত মোট ৭৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাতেও ভারত ও পাকিস্তান বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। ভারত বলছে পাকিস্তান ৩ থেকে ৪০০ তুর্কি ড্রোন ছুড়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এ পর্যন্ত তারা মোট ৭৭টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৯টি ও এরপর আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। শুক্রবার পার্লামেন্টে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরায়েল ছাড়া আর কোনো দেশই আজ ভারতের পাশে দাঁড়ায়নি। বিশ্বের বেশিরভাগ দেশই এই বিষয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে। পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর শুক্রবার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতের অভিযোগ, গত রাতেও জম্মু ও কাশ্মীরের আখনুর, সাম্বা, কাঠুয়া এবং অন্যান্য স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়া পাঠানকোট, উদমপুর এবং জম্মুর সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এদিকে চলমান সামরিক সংঘাতে উদ্বেগ প্রকাশ করে ভারত ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিধর দুই এশীয় প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করে না এবং তাদের মধ্যে যুদ্ধ মোটেও তাদের দেখার বিষয় নয়। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।